আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমি ভিডিওটা শুরু করলাম। বৃষ্টি হচ্ছে এখানে। তো আমি এখানে কিন্তু আমার একটা অর্ডার ছিল। আমি এখানে একটা রসমালাই কেক অর্ডার করেছিলাম। তো আমি রসমালাই কেকটা ফার্স্ট টাইম অর্ডার করছি। তো কেকটা কিন্তু খুব মজা ছিল। তো কেক টেক খেয়ে পরের দিন হচ্ছে যে সকালবেলা আমি এখানে রুটি বানিয়ে ফেলেছি, ভাজি ওই যে করা শেষ। তারপরে হচ্ছে আমি এই যে রুটিটা একটু ছেঁকে নিব। আমার রুটিগুলো কিন্তু এরকম সবগুলাই ফুলেছে। তো এই তো আমার নাস্তা কিন্তু এখানে কমপ্লিট। এখানে আমি ডিম পোচ করে নিয়েছি, তারপরে আমি চাও বানিয়ে ফেলেছি। চাটা খেয়ে আমি বাকি কাজে চলে যাব। তো এখানে কিন্তু ওই যে আমার ডাইনিং টেবিলের উপরে অনেক নোংরা নোংরা বলতে অগোছালো। তো এগুলো আমি একটু গুছিয়ে নিব। তো রুম টুম গুছিয়ে যে রুম একদম মোছা হয়ে গিয়েছে। এখানে আমি পাপোশ টাপোশ সব বিছিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে রান্না করব। তো দুপুরের টাইম হলে হয় কি রান্না করব এটা ভাবতে ভাবতে অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, আমি যে আদা রসুন তারপরে জিরা বাটা একটু দুধ বের করে নিলাম। তো রান্না করার আগে আবার একটু কেক খেয়ে নিচ্ছি। তো কেকটা কিন্তু সত্যি খুব মজা ছিল। তো এই তো এখানে কিন্তু এই যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। তারপরে যে মাছ রান্না করব, এখানে আমি মাছ ধুয়ে ভালো করে তারপরে একটু কড়া করে ভেজে নিব। তো এটা হচ্ছে আমি আলু আর পটল দিয়ে রান্না করব। তো মাছ ভাজা শেষে হচ্ছে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে আলু আর পটল দিয়ে দিচ্ছি। তারপর আর একটু কষিয়ে যে পানি দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিব। তো খাওয়া দাওয়া এই যে করে আমি এখানে একটু চাউল ভিজিয়ে রেখেছিলাম। তো চাউলটা আমি একটু পাটায় গুঁড়ি করে নিলাম। তো এখানে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানাবো। এখানে যে 1 লিটার দুধ বের করে কেজিরও কম হবে এরকম করে নিয়েছি। তো আমার বাসায় যেহেতু ঘি নেই, কারণে আমি একটু সাদা তেল দিয়ে ভেজে নিব। এখানে দারচিনি এলাচ এগুলো একটু দিয়ে দিলাম। তারপরে যে এই গুঁড়িটা সুন্দর করে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে এখানে যে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু কনডেন্স মিল্ক দেব। এটা কনডেন্স মিল্কটা দিলে হয় এটা আঠালো আঠালো ভাব আসে, আর এটা দিলে কিন্তু চিনি দেয়া লাগে না।
এটা প্রচুর পরিমাণে মিষ্টি। তারপরে আমি এখানে একটু ফ্লেভারের জন্য হচ্ছে গুড় দিয়ে দিব, একদমই সামান্য দিব, যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। তো বেশি দিলে হবে আবার মিষ্টি হয়ে যাবে, তো আমরা আবার বেশি মিষ্টি খাই না। তো আমি কিন্তু ওই গুড়টা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এটা কিন্তু খুব আস্তে আস্তে ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম গাঢ় করে নিতে হবে। তো এই যে আমি চাউলের গুঁড়ি কিন্তু আগে থেকেই বের করে রেখেছিলাম, তো এখানে যে গোলাটা করে রেখেছি। তো আমি কিন্তু আগে একটা বানিয়ে ফেলেছি, তো এটা হচ্ছে পরেরটা। তো এটা এত আঠালো হয়েছে আর ঘন, মানে দুধ বেশি হয়েছে, একদম মানে একটা সেন্টই আলাদা এটার। তো চামচ দিয়ে হচ্ছে দেওয়া যাচ্ছে না, এই কারণে আমি আবার একটু হাত দিয়ে ভালো করে দিচ্ছি। তো তার পাশে কিন্তু আমি যে চাও বসিয়ে দিয়েছি। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।